মিনাসান কনিচিওয়া, স্বাগতম চেরি ব্লসম ডায়েরিতে। আজকে আমরা শিখব জাপানি ভাষার N5 লেভেলের 10টা গুরুত্বপূর্ণ কাঞ্জি এবং দেখব কিভাবে সহজে বাক্যে ব্যবহার করা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে কাঞ্জি আছে সেটা হচ্ছে ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড়। যে পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা দেখেন একদম পাহাড়ের মতোই দেখতে। তো এটা দেখলে আশা করি এটা ভুলবেন না কখনো। এটা যে কেউ বুঝতে পারবে যে এটা একটা পাহাড়। বাক্যে ব্যবহার দেখি। আনো ইয়ামা ওয়া তাকাই দেস, ওই পাহাড়টা উঁচু। যে পাহাড়ের কাঞ্জি ইয়ামা। এরপর হচ্ছে ইয়ামানি নোবরিমাস। নোবরিমাস মানে হচ্ছে উঠা। ইয়ামানি নোবরিমাস, পাহাড়ে উঠবো। এরপরের কাঞ্জিটি হচ্ছে কাওয়া। কাওয়া মানে হচ্ছে নদী। এই ছবিটির দিকে লক্ষ্য করেন, দেখেন তো, দেখে মনে হচ্ছে না যে একটি স্রোতস্বিনী নদী, নদীতে স্রোত যাচ্ছে? ঠিক একই রকম দেখতে এই কাঞ্জি। এভাবে ইমাজিন করে পড়বেন, তাহলে কাঞ্জি বুঝতে সহজ হবে। কাঞ্জি প্রথমে দেখে দেখে শেখার চেষ্টা করেন। বাক্যে ব্যবহার কাওয়া দে ওয়োগি মাস। ওয়োগি মাস মানে হচ্ছে সাঁতার কাটা। তো কাওয়া দে ওয়োগি মাস, নদীতে সাঁতার কাটবো। এরপর হচ্ছে আনো কাওয়া ওয়া নাগাই দেস, ওই নদীটা লম্বা বা দীর্ঘ। এরপর হচ্ছে তা। তা মানে ধান ক্ষেত। ধান ক্ষেতের কাঞ্জি। যে পিকচারটা দেখতে পাচ্ছেন, যে এই পিকচার দেখে কি মনে হচ্ছে? চারটি ধান ক্ষেত, তাই না? বর্গাকার ধান ক্ষেত। এটা হচ্ছে ধান ক্ষেতের কাঞ্জি। বাক্যে ব্যবহার তানবো ওয়া হিরোই দেস। তানবো মানে ধান ক্ষেত, তা মানেও ধান ক্ষেত। তানবো ওয়া হিরোই দেস, ধান ক্ষেতটা বড়। এরপর তা দে আসবি মাস, ধান খেতে খেলবো। এরপর হচ্ছে হি। হি মানে দিন বা সূর্য, এটা সূর্যের কাঞ্জি। ছবিটার দিকে লক্ষ্য করেন, মনে হচ্ছে যে জানালার বাইরে সূর্য দেখা যাচ্ছে এরকম। এটা হচ্ছে সূর্যের কাঞ্জি বা দিনের কাঞ্জি। কিও ওয়া ই হিদেস। ই সে ই অ্যাডজেক্টিভ, হি মানে দিন। কিও ওয়া ই হিদেস, আজ একটি ভালো দিন। এরপর হি গা নবরি মাস, সূর্য উঠছে। এরপর সুকি। সুকি মানে চাঁদ। এটা মাস। সুকি মানে চাঁদ এবং মাস দুটাই বোঝানো হয়। ছবিটার দিকে লক্ষ্য করেন, মনে হচ্ছে পর্দার আড়ালে চাঁদ দেখা যাচ্ছে। রাতের আকাশ, খোলা জানালা, পর্দার আড়ালে চাঁদ দেখা যাচ্ছে। সুকি গা কিরাই দেস, চাঁদটা সুন্দর। আনো সুকি ওয়া ওকি দেস, ওই চাঁদটা বড়। এরপর হি। হি মানে হচ্ছে আগুন। যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগুনের কাঞ্জি। ছবিটার দিকে ভালো মতো লক্ষ্য করেন, দেখেন কাঞ্জি সহ দেওয়া আছে। জ্বলন্ত আগুনের শিখা। বাক্যে ব্যবহার দেখি। হি ও সুকে মাস, আগুন জ্বালাচ্ছি বা আগুন জ্বালাই। ক্যাম্পু দে হি ও তাকিমাস, ক্যাম্পে আগুন জ্বালাবো। ক্যাম্পিং করতে গিয়ে আগুন জ্বালায় না, ওই রকমই বনফায়ার।
এরপরের কাঞ্জি হচ্ছে মিজু। মিজু মানে হচ্ছে পানি। ছবিটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মনে হচ্ছে যে নালার মধ্য দিয়ে পানি বয়ে যাচ্ছে, এরকম। বাক্যে ব্যবহার দেখি, মিজু ও নমিমাস পানি পান করছি। এরপর হচ্ছে মিজু গা সুমেতাই দেস পানি ঠান্ডা। এরপরের কাঞ্জি হচ্ছে কি। কি মানে হচ্ছে গাছ। এই ছবিটা ভালো করে দেখেন, আশা করি জীবনেও ভুলবেন না। এটা দেখতে একদম গাছের মতো। উদাহরণ দেখেন, কিনো। কি মানে গাছ, কিনো গাছের। শীতাদে নিচে, ইয়াসুমিমাস বিশ্রাম করা। কিনো শীতাদে ইয়াসুমিমাস গাছের নিচে বিশ্রাম করছি বা গাছের নিচে বিশ্রাম করি। এরপর কোয়েন নি কি গা আরিমাস পার্কে একটি গাছ আছে। এরপরের কাঞ্জি হচ্ছে কিন। কিন মানে হচ্ছে সোনা বা অর্থ, টাকা পয়সা। ছবিটা দেখেন, আমরা ছোটবেলায় যে গল্প পড়ছি আলিবাবা 40 চোরের গুহা, একটা গুহা থাকে, ওখানে কি থাকে, অনেক সোনা দানা থাকে, অনেক স্বর্ণ, অনেক অর্থ সম্পদ থাকে। কাঞ্জিটা দেখেন, ঠিক একই রকম দেখতে। বাক্যে ব্যবহার, এই কিন এটা অর্থ স্বর্ণ হলেও এটা পরে যদি ইওবি লাগানো হয়, কিন ইওবি শুক্রবার, কিন ইওবি নি আইমাস শুক্রবার দেখা করি বা শুক্রবার দেখা করব। কিনগা সুকিদেস স্বর্ণ ভালো লাগে, সোনা ভালো লাগে, টাকা ভালো লাগে। আমাদের আজকের শেষ কাঞ্জি হচ্ছে সুসি। সুসি অর্থ হচ্ছে মাটি বা জমি। এটা মনে রাখার জন্য পিকচারটার দিকে লক্ষ্য করেন, মনে হচ্ছে মাটির উপরে একটা বোর্ড লাগানো আছে। বাক্যে ব্যবহার দেখি, সুসি দে হানা ও সুদাতে মাস মাটিতে ফুল ফলাই বা ফুল লাগাই। এরপর সুচি গা ইয়া ও রাকাই দেশ মাটি নরম। এটাই ছিল চেরিবলজম ডায়েরির আজকের লেসন। আজ আমরা শিখলাম 10টি গুরুত্বপূর্ণ N5 লেভেলের কাঞ্জি এবং তাদের সহজ বাক্যে ব্যবহার। চেষ্টা করুন ভালোমতো প্র্যাকটিস করতে। কাঞ্জি তেমন কঠিন কিছু না, কাঞ্জি দেখে আগে চিনতে শিখুন, এরপর বাক্যে ব্যবহার বা অন্য কিছু আস্তে আস্তে শিখবেন। তবে প্রথমে কাঞ্জি দেখে চিনতে শিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। মাতামে।